জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের অহিতকী করুণায় অক্ষর ব্রহ্মযোগ পঞ্চম শ্লোক পর্যন্ত আস্বাদন করলাম আগের দিন। আজকে আমরা ষষ্ঠতম শ্লোক আস্বাদন করবো। এই ষষ্ঠতম শ্লোকে ভগবান খুব সুন্দর একটি বিষয় বলছেন। কি বলছেন আমরা অবশ্যই শুনব। পঞ্চমতম শ্লোকে আমরা দেখলাম যে ভগবান বলছেন অন্তকালে চ মামেব য স্মরিত য মুক্তা কালীবরম, অর্থাৎ যিনি অন্তকালে আমার স্মরণ করেন তিনি তো আমার গতি প্রাপ্ত হন বা আমাকে প্রাপ্ত হন। এই প্রসঙ্গে আরেকটি শ্লোক আমি বলেছিলাম যে অনন্য অভ্যাস যোগযুক্তেন চেতসা নান্যগামিন, অর্থাৎ সেই যোগটাকে প্রাপ্ত করবো কী করে? ভগবানের স্মরণই হবে। সেটা কিভাবে হবে? সেটা ভগবান বললেন যে অভ্যাস যোগযুক্তেন। কারণ আমরা যেটা অভ্যাস করি সেটা, ধরুন আমি কিছুদিন অভ্যাস করে আমি 5টার সময় উঠবো বা আমি 4টের সময় উঠবো ভোরবেলা। এবং কিছুদিন অভ্যাস করার পর আপনাকে আর অ্যালার্ম দিতে হবে না, আপনি অটোমেটিক 4টের সময় বা 5টার সময় বা ওই মুহূর্তেই উঠবেন। তো এটা একটা অভ্যাসজাত, এটা আপনার কোনো সিজনের পরে কোনো বা কোনো ঋতু কিছুর উপরে কোনো কিছু রকম ফেলে না, বিকার ফেলে না। তো এই যোগটা কীভাবে হয়? অভ্যাস যোগযুক্ত না চেতসা নান্যগামিন। এবার ভগবান আজকে যে প্রশ্নটি বলছেন, উত্তর মানে কথাটি বলছেন অর্জুনকে, যে ধরুন যারা তো আমার স্মরণ করছে তারা আমাকে প্রাপ্ত হচ্ছে, কিন্তু যারা আমার স্মরণ করছেন না তাদের কী গতি হবে? আমরা সেই প্রসঙ্গে অবশ্যই অগ্রসর হব। ভগবান তার আগে আমরা শ্লোকটি শুনে নিই। ভগবান সপ্তম শ্রীক্ষমা করবেন ষষ্ঠতম শ্লোকে অর্জুনকে বলছেন যে ইয়ং ইয়ং বাপি স্মরণা ভাবং ত্যজ্যন্তে কলেবরম ত্বং তমে বৈতি কুন্তেয় সদা তদ ভাব ভাবিতাঃ। বলছে হে কুন্তিপুত্র অর্জুন, ভগবান বলছেন যিনি অন্তকালে জং জং বাপি শরণাং ভাবং ত্যজন্ত্যাতে কলেবরম, অর্থাৎ অর্জুনকে বলছেন হে অর্জুন, হে কুন্তিপুত্র অর্জুন, যিনি অন্তকালে যেমন যেমন ভাব স্মরণ করেন বা যা যা চিন্তা করেন, তিনি অন্তিমকালে দেহত্যাগ করার সময় পরবর্তী জনিতে তিনি ওই দেহই প্রাপ্ত হন। যেমন আমি যদি পুরুষ শরীর হই, তো আমি যদি স্ত্রী চিন্তা করতে করতে মরি, পরের বারে আমি কিন্তু পুরুষ হয়ে স্ত্রী ভোগ করবো এমন না, আমি স্ত্রী জনিতে পতিত হব। যদি আমি স্বর্ণ ইত্যাদি অলঙ্কারের ভাবনা করি তাহলে আমি নাগ জনিতে পতিত হব, যেমন স্বর্ণ পাহারার যে সমস্ত জনি হয় সেই সমস্ত জনিতে। তো ভগবান বলছেন যিনি যেভাবে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেই জনিতে পতিত হন। তাই আমাদেরকে এই বিষয়গুলি, আবার এই বিষয়গুলি তো শুধুমাত্র অন্তিমকালে চিন্তার উপরে করে না, আমরা সারা জীবন যা করি সেই জন্যই তো ভগবান বললেন যে অভ্যাস ও যোগযুক্তেন চেতসা নান্যগামিন। তো আমরা যেমন অভ্যাস করি আমাদের তেমন চিন্তন হয়, অন্তকালে তেমন চিন্তন হয়। আমরা নামের চিন্তা করলে রামের চিন্তা আসবে, আমরা কামের চিন্তা করলে কামের চিন্তা আসবে। তাই আমরা নিরন্তর ভগবৎ শরণাগত হই, ভগবানের কথা চিন্তন করি, অন্তকালে ভগবানের শরণাগতি আসবে, তিনি করুণাপূর্বক করাবেন এবং তারপরে ভগবানকে প্রাপ্তি করব, ভগবৎ সাক্ষাৎকার হবে। তারপরে আর জীব অর্থাৎ এই জীব জগতের চক্রে পড়তে হবে না, মৃত্যু জন্ম জরা ব্যাধি এর থেকে মুক্ত হতে পারি। আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসছি। অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন, ততক্ষণ অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।